চলো তোমাদের সাথে আজকে একটা মজার ঘটনা শেয়ার করি। কালকে মেয়েকে নিয়ে যখন পড়তে যাচ্ছি, এতটা রোদে হাফ রাস্তা চলে যাওয়ার পর মনে পড়েছে যে আমি মেয়ের আসল জিনিসই নিয়ে চলে গেছি। সেটা কি বলো তো, সেটা হচ্ছে মেয়ের পড়ার ব্যাগ। তো আবার আমাকে কতটা হেঁটে চলে যাওয়ার পর আবার ফের আসছি ফেরত, দেখো। আর মেয়ে নাকে হাত চাপা দিয়ে যাচ্ছে, বলছে মা এখানে পচা গন্ধ। তো যাই হোক, ফেরত আসার সময় ছেলের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওকে বললাম, বাবু আমাকে একটু মেয়ের ব্যাগটা একটু এনে দিবি। তা ও সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে ব্যাগটা পৌঁছে দিয়েছে আমার। আর ছেলের ওর ব্যাগের জায়গায় আমার ব্যাগ নিয়ে চলে গেছি। দেখো তাহলে গরমে মাথা আমার খারাপ হয়ে গেছে। তারপরে একেই তো লেট হয়ে গেছে, এদিকে এই গাড়ির জন্য কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর এখন এই যে দেখো, এত গাড়ির জন্য রাস্তা পেরোনোও খুব মুশকিল হয়ে যায়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাই হোক অনেক কষ্ট করে রাস্তাটা পেরোলাম। পেরোনোর পর রাস্তা দিয়ে এত গরম, মনে হচ্ছে যেন লু বইছে। আর এটা তো প্রত্যেক মায়েদের ডিউটি, ছেলে মেয়েকে পড়তে দিতে যাওয়া, নিতে যাওয়া, সব কাজের সাথে এই একটা এক্সট্রা ডিউটি থাকবেই। আর গরমে কষ্ট হচ্ছে, মেয়েও খালি বলছে মা খুব গরম লাগছে। তো ওকে বলছিলাম বাবু এসে গেছি, চলো একটুখানি। আর এরকম করে করে তো এ হাঁটতে হাঁটতে দেখো দিদিমণির বাড়ি ঢুকেও গেছি। আর আমি একটু পিছনে আছি, ওরা একটু ঘুরে দেখেও নিল যে মা কোথায়। আর জিজ্ঞাসা করছে মা এগুলো কী। তো আমি বলছিলাম কলের লাইন, এটা গেছে পাইপ আর কি। তো ওকে ঢুকিয়ে দিয়ে আমি আবার বাড়িতে ব্যাক করলাম, গরমের মধ্যে হাঁসফাঁস করতে করতে।